সিলেটের গোয়াইনঘাট প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন 2024-26 সম্পন্ন হয়েছে। নির্বাচনের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন দৈনিক সিলেটের ডাক ও দৈনিক নয়াদিগন্তের গোয়াইনঘাট প্রতিনিধি মঞ্জুর আহমদ। গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি নূর আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শনিবার দুপুর 11টা থেকে 1টা পর্যন্ত বিরতিহীনভাবে ক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ীরা আগামী 2 বছর গোয়াইনঘাট প্রেস ক্লাবের নেতৃত্ব দেবেন। সাধারণ সম্পাদক পদে দোয়াত কলম প্রতীক নিয়ে 15টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের কাগজ ও দৈনিক কাজীর বাজার পত্রিকার গোয়াইনঘাট উপজেলার প্রতিনিধি মোহাম্মদ করিম মাহমুদ লিমন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবুল হোসেন ল্যাপটপ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন 13টি। সিনিয়র সহসভাপতি পদে মোহাম্মদ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে হারুন আহমদ, কোষাধ্যক্ষ আজিজুর রহমান নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে মোট ভোটার 35 জনের মধ্যে 29 জন ভোটার ভোট দিয়েছেন। নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু কাউসার। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন এম.এ. মতিন। তারা একদম তৃণমূল পর্যায় থেকে মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরবেন সবার সামনে। তাদের কলমের হাতের মাধ্যমে শক্তিশালী যে হাত রয়েছে, সেই শক্তিশালী হাতের মাধ্যমে সমাজে একটা ইতিবাচক পরিবর্তন আসবে, সেই আশা রাখি।